দার্জিলিং জেলার কোলে অবস্থিত এই ছোট্ট শান্ত শহরটি হলো মিরিক। প্রাকৃতিক সৌন্দর্য, মনকাড়া লেক, সবুজ পাহাড় এবং পাইন বন দেখে মন ছুঁয়ে যায়। আমরা খুব অল্প সময়ের জন্য মিরিকে গেছিলাম। আমরা দার্জিলিংয়ে 2 দিন ছিলাম। তারপর দার্জিলিং থেকে 8 ঘন্টা দূরে একটা সুন্দর গ্রাম লেপচা জগতে একদিন হোমস্টেতে ছিলাম। আজ আমাদের বাড়ি যাওয়ার পালা, তাই হোমস্টেতে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আর ভাবলাম সারা দিনটা একটু ঘোরা যাক। তাহলে চলুন ব্লগটা শুরু করা যাক। এখন আমরা নেপাল বর্ডার হয়ে তারপর যাব মিরিকে। আমরা দার্জিলিং এসেছিলাম আর ওয়েদারও খুব খারাপ ছিল, এখন একটু করে পরিষ্কার হচ্ছে। হ্যাঁ রে, এখন আমরা নেপালে আছি না? হ্যাঁ, আমরা এখন নেপালে আছি। যাও, বিদেশটা ঘোরা হয়ে গেল। হ্যাঁ, আমরা নেপাল বর্ডারে আছি। এখন মার্কেটটায় যাব। মার্কেটটা একটু নিচের দিকে, কিছুটা হাঁটতে হয়। নিচে নামতে তো কষ্ট হয় না, উপরে ওঠার সময় একটু কষ্ট হয়। তাই সবাই মিলে ঠিক করলাম একটা গাড়ি করে নিই। बाजार कहाँ पे है? वही तो बात कर रहा हूँ। ये आपका मार्केट नहीं है, बॉर्डर है। आपको ये टैक्सी में जाएंगे तो आपको ये दोनों एक ही प्लेस पे मिलेगा। आपको टैक्सी में जाएंगे तो जाना 5 मिनट, आना 5 मिनट है। अच्छा। और कितना टाइम स्पेंड करना है वो आपके ऊपर है। इधर कोई वेटिंग चार्ज, पार्किंग चार्ज नहीं लगता है आपको। अच्छा। सब ये इंक्लूडेड रहता है। एक गाड़ी का 300 रुपये आता है, ये पर हेड नहीं। आप कितने 1 2 3 4 5 6 7 का कैपेसिटी करता है। মার্কেটটা দারুণ। ঠান্ডার ড্রেস তো পাওয়া যাচ্ছেই, তার থেকে বেশি দারুণ দারুণ ব্যাগ পাওয়া যাচ্ছে আর খুব সুন্দর সুন্দর ছাতাও পাওয়া যাচ্ছে। আমি জিনিসপত্র দেখতে এত ব্যস্ত ছিলাম যে ভিডিও করতে ভুলে গেছিলাম। পরে দেখছি বাজারের কোনো ভিডিওই নেই আমার কাছে। এরপর আমরা এলাম মিরিক ঢোকার আগেই একটা টি গার্ডেন আছে সেখানে। এখানে লাঞ্চও করে নেব আমরা। এই টি গার্ডেনটা দারুণ। পাশেই একটা ভাতের হোটেলও আছে আর ফাস্ট ফুডেরও দোকান আছে। এখানেও পাহাড়ি ড্রেস পাওয়া যাচ্ছে ছবি তোলার জন্য। এই টি গার্ডেনটার ভেতরে নাকি ঢুকতে দেয়, কিন্তু এখন কাজ চলছে তাই ভেতরে ঢুকতে দিচ্ছে। এই চা বাগানটা দেখে মনে হচ্ছে একদম এঁকে বসানো আছে, দারুণ লাগছে দেখতে। এই যে এখানে চা পাতা বিক্রি হচ্ছে। এই তো এখানে চা পাতা আছে। है वो लोग आएंगे, वो लोग अभी तो 10 खाना खा के आए इसलिए मैं चाय टेस्ट করবে? এই চা টেস্ট করবি? एक उपाय दे পারবো না। না, सामने सामने की सुंदर। আমরা চা বাগান থেকে বেরিয়ে পড়েছি, এবারে মিরিকে যাচ্ছি। আমাদের মিরিক ঢুকতে ঢুকতে অনেক লেট হয়ে গেল। ওইদিকে আমরা প্রচুর সময় নষ্ট করে ফেলেছি। এখানে আর বেশি টাইম পাবো না মনে হচ্ছে। আমাদের সন্ধে হতে হতে আবার শিলিগুড়িও পৌঁছাতে হবে। আমরা খুব অল্প সময়ের জন্য মিরিকে এসেছিলাম, দৌড়ে দৌড়ে ঘুরলাম। তাহলে আজকের এই ছোট্ট ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। খুব ভালো থাকবেন আপনারা। দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে।
হ্যাঁ টাটা করে দাও। চলে যাচ্ছে। আবার আসবে বলো, কলকাতা আসবে বলো, পাটুলি আসবে।